পেয়েছে। কি হাসি, আবার হাসি দিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সর্বাণী, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। এর দিনের মিঠির গৃহপ্রবেশের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেই নিয়েছো। আর এটা হলো পরের দিন সকালবেলায়। তো অনেকগুলো বেলুন ছিল, সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে মিঠিকে বসিয়ে চারিধারে বালিশ দিয়ে মিঠির কয়েকটা ছবি তুলছিলাম। কারণ মিঠি তো এখনও ঠিকমতো বসতেই পারে না, তার জন্য সাইডে কতগুলো বালিশ দিয়ে মিঠির কয়েকটা ছবি তুলছি। অন্নপ্রাশনের প্যান্ডেল করার জন্য কিন্তু বাসও বাড়িতে চলে এসেছিল। আর এটার মধ্যে না সাজানো হবে, তো সেটাও কিন্তু বাড়িতে দিয়ে গেছিলো আগে এসে। আর বৌদি তো আমাদের সঙ্গে আগের দিন আসেনি, তার জন্য কিন্তু পরের দিন বৌদি চলে এসেছিলো। আর এসেই কিন্তু মিঠিকে অনেক আদর করছে। এখানটায় আমার মা মিঠিকে একটুখানি ছাদে নিয়ে এসেছিল, রোদ পোহাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, কিন্তু এই গরমে কিন্তু অবশ্য রোদ পোহাচ্ছিল না, কারণ এই ভিডিওটা কিন্তু শীতকালে ডিসেম্বরের ভিডিও। তো ডিসেম্বরের 10 তারিখে মিঠির অন্নপ্রাশন হয়েছিল, তো তখনকার ভিডিওটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। দুটো কারণের জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে অনেকটাই লেট করে আমি শেয়ার করছি। প্রথম কারণটা হলো এইটুকু পুচকু মেয়েকে নিয়ে ভিডিও করা, এডিট করা সমস্তটাই আমি নিজে হাতে করি। আর এখন তো বুঝতেই পারছি, ও ঘুমোলেও এডিট করতে পারি না, আর জাগরণ অবস্থাতে পারিও না। তো কী করে আমি এডিটটা করি আমি একমাত্র নিজেই জানি। তো প্রথম কারণটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সেকেন্ড কারণ হলো যে কিছু ফটো ভিডিও মিঠির অন্নপ্রাশনে আমার কাছে ছিল না, যার জন্য সেগুলো কালেক্ট করতে করতে প্রায় অনেকটা লেট হয়ে গেল, যার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা আমার। মাম্মা গুড মর্নিং। মাম্মা মাম্মা হাসি। মাম্মাম 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 এখন ঘুরু ঘুরু করতে যাচ্ছে। এটা হলো আবার কিন্তু পরের দিন সকালবেলায় কিন্তু আবার আমি ভিডিওটা কন্টিনিউ করি। আসলে বাড়িতে না ঠিক আমি ছিলাম না একটা বছর বলতে গেলে। তো একটা বছর পর যখন বাড়িতে আসি, কিছু কিছু কাজকর্মগুলো ছিল, তো সেগুলোই সারতে সারতে আমার ভিডিওর কথা একদম মাথাতেই ছিল না। তো একটু একটু ভিডিও করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করলাম। তো সকালবেলায় আগের দিনকে চলে গেছিলাম একটুখানি পার্লারে আইব্রো করার জন্য। তো সেখান থেকে আসলাম, তারপরে মিঠির পাপার সঙ্গে মিঠি কতক্ষণ খেলা করলো, আর তারপরে আর ভিডিও করার কথা মাথাতেই ছিল না। আর তারপরের দিন সকালবেলা চলে গেছিলাম হেলথ সেন্টারে, ওখান থেকে বাড়িতে আসলাম। এসে তো দেখি প্যান্ডেলটা মোটামুটি তৈরি হয়ে গেছে বলতে গেলে। আর এই দেখো, চল তোমাদের সঙ্গে প্যান্ডেলটা বরংশ শেয়ার করি। আমাদের বাড়ির উঠোনের দিকটাতে কিন্তু এরকম পুরো প্যান্ডেল করা হয়েছিল, আর বাগানের মধ্যে কিন্তু এরকম গার্ড করে দিয়েছিল। আর পরে কিন্তু গাছগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, গাছগুলোর মধ্যে কিন্তু লাইটিং দিয়ে দেবে, ব্যাস ওইটুকুই কিন্তু। আর চেয়ার টেবিল কিন্তু এখানটা মানে খাওয়া দাওয়ার প্যান্ডেলটা কিন্তু ওইখানটাতেই হবে। ও বুড়ির কোলে গেলে কাঁদে কেন? এই ঘোর দেখি, এই ঘোর ঘোর, এই মুখটা ঘোরা একটুখানি দেখি। এই মিঠি, এবার ঘোর, এবার ঘোরো বাবা। আরে পিহু 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 সব পিহি বলছি, পিহু পিহু। টাকা টাকা, বুনুর মোচাটা একটু দেখিয়ে দাও, বুনুর মোচাটা একটু দেখিয়ে দাও। তুমি এনেছো? তুমি এনেছো এটা? তাহলে তাহলে বাবা, আচ্ছা। সবাই তো এখানটায় মাম্মামকে নিয়েই ব্যস্ত ছিল। এখানটায় গুড়িয়া, টুই, মা, তারপর বদ্দি, বান্টিদি সবাই ছিল এখানটায়। যখন বাড়িতে সবাই প্রায় চলে আসে, তখন তো আরও বেশি ভালো লাগে, মানে আনন্দে ভরে ওঠে বাড়িটা। তো এখনও কিন্তু অনেকের আশা বাকি আছে। তো আগের দিন শুধুমাত্র বদ্দি আর বান্টিদিটা এসেছিলো। তো ওখানটায় তো ঘরের মধ্যে সবাই গল্প গুজব করছিল, আর এখানটায় কিন্তু রান্নাবান্নাটাও শুরু হয়ে গেছে। এখানটায় সমস্ত তরকারিগুলো কিন্তু দুপুরের মা জাল দিচ্ছিল। আর এখানটায় কিন্তু মাংসও চলে এসছে। মাংসটা কিন্তু আজকে বৌদি রান্না করবে। মা বলেছিল বৌদিকে রান্না করতে, তার জন্য কিন্তু বৌদি মাংসটা রান্না করেছিল পরে। আর আমি তো সবজিগুলো কাটছিলাম, আর এখানটায় মা কিন্তু বলছিল যে মাংস খাই না, কিন্তু আমাকে দিয়ে মাংস করাবে, কারণ মা কিন্তু খুব ভালো মাংস রান্না করতে পারে। এখানটায় তো রান্নাবান্নাগুলো চলছিল, আর আমি ওখানটায় তো সবজিগুলো কাটছিলাম। আর বৌদি কিন্তু ভিডিওটা করে দিয়েছিল, কারণ আমরা দুজনেই ব্যস্ত ছিলাম, যার জন্য কিন্তু ভিডিওটা বৌদি তুলে দিয়েছিল, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো এখানটায় পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো সমস্ত কিছু কিন্তু মানে মশলার জন্য সমস্ত কিছু তৈরি করা হচ্ছিল। আর যখন আমি কাটাকুটিগুলো এখানটায় করছিলাম, তার কিছুক্ষণ পর থেকে কিন্তু মামাম ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যার জন্য কিন্তু ওকে ঘরে গিয়ে একটু শান্ত করছিলাম। আর আসলে প্রথমবার এখানটায় আসলো, আমাদের কয়েকজনকে ছাড়া কাউকেই কিন্তু ও চেনে না, যার জন্য কিন্তু কতক্ষণ বাদে বাদে ভীষণ কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। ম্যাডাম
কেঁদেই যাচ্ছে শুধু, তাই না? বলে ঘুরে দিদি হাই। ঘুরে দিদি তো, ঘুরে দিদি ভালো তো। লজ্জা পেয়ে গেছে ঘুরিটা দেখে। বাবা বাবা, শুধু বাবা, কিছু না। ও কাটছে না, থেমে গেছে, যাও। আজকে রাঁধুনি এই ভালো যাও। পাপা এই চলে এসছে খাওয়ার জন্য। পাপা পাপা এ বাবা পাপা, তুমি মুদিখানা বাজার কি করছো পাপা? পাপা এই পাপা টাকা টাকা টাকা, পাপা টাকা, পাপা টাকা, পাপা টাকা। এই যে এই যে এই যে বলে হাই করে দাও, হাই করে দাও। এটাকে বাই ঘুরি টেপি। মাম্মা আগে থেকে হাত বাড়াচ্ছে, একটা গিফট পেয়ে গেছে অন্নপ্রাশনের আগের দিন থেকেই। এই দেখো এইটা পেয়েছে। কি হাসি, আবার হাসি দিয়েছে, টেক টুলতেও হাসি দিয়ে দিয়েছে। এনা এটা তোমার, খোলো এটা খোলো। ও টাকুকে আজকে এই তো হয়ে গেছে। হাত দিতে দেওয়া যাবে না, হাত দিতে দেওয়া যাবে না। এই তো হয়ে গেছে। নতুন বউকে তোমরা একটুখানি সাজে দেখতে পেলে, কিন্তু অন্নপ্রাশনের দিনকে পুরোপুরি বধূ সাজে দেখতে পারবে। তো তার জন্য একটু অপেক্ষা করো। তো চলো আজকের জন্য ব্লগটা আমি এখানটা এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করছি পরের ব্লগগুলো তোমাদের আরও ভালো লাগবে। তো চলো আজকের জন্য টাটা।